আসসালামু আলাইকুম। নগদে অনেকেই টাকা বের করতে পারছেন না। তাদের যে সমস্যাটি হচ্ছে আমি এখন সেটা দেখাবো আপনাদেরকে। যে নগদে আপনারা উপবৃত্তি পেয়েছেন বা সরকারি কোনো অনুদান টাকা পেয়েছেন, যে কারণে আপনারা লেনদেন করতে পারছেন না। ক্যাশ আউট বা সেন্ড মানি কোনোটাই হচ্ছে না, শুধু মোবাইল রিচার্জ হচ্ছে। এবং আমরা যদি ক্যাশ আউট বা সেন্ড মানি অপশনে ক্লিক করি তাহলে লেখা আসে তথ্যটি পুনরায় যাচাই করুন বা 162 নাম্বারে কল করুন। তো আপনাদের যাদের এই সমস্যাটি হচ্ছে তারা যেভাবে এই সমাধানটি করবেন সেটি আমি দেখায় দিই। দেখুন, আমি যদি যে এখানে যে কোনো অ্যামাউন্ট দিই তাহলে ওই লেখাটি আসে যে তথ্য পুনরায় যাচাই করুন। আমি যদি ক্যাশ আউট করতে যাই বা ট্রান্সফার মানি, দেখুন সেম লেখাটা আসে তথ্য পুনরায় যাচাই করুন। তো এই সমস্যাটি শুধুমাত্র উপবৃত্তি বা সরকারি অনুদান পাওয়ার পরেই হয়। এবং আরও একটি সমস্যা হয়ে থাকে যে যদি সরকারি অনুদান পেয়ে থাকেন তাহলে আপনারা 1 মাস সেন্ড মানি করতে পারবেন না, পরবর্তী 1 মাস পর আবার অটোমেটিক ঠিক হয়ে যাবে। দেখুন, আমার এই যে রিসিভ গভট 2400 টাকা একবার আসছে, আবার আসছে 3600 টাকা, যে কারণে আমার কিন্তু সচল অ্যাকাউন্টটি তারা বন্ধ করে দিয়েছে লেনদেন। তো এই সমস্যাটি আপনারা যেভাবে সমাধান করবেন, আপনারা চাইলে 162 নাম্বারেও কথা বলতে পারেন। আমি তাদের সাথে যোগাযোগ করার পরে যে সমাধানটি পেয়েছি সেই সমাধানটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এর জন্য আমার নগদ অপশনে ক্লিক করুন, এবার কেওয়াইসি পুনরায় জমা দিন এই বাটনে ক্লিক করুন। এবার ক্যামেরা ক্লিক করে ক্যামেরা পারমিশন দিয়ে দিন। এই নাম্বারটি যে এনআইডি দিয়ে আপনার খোলা সেই এনআইডি কিন্তু লাগবে। সেই এনআইডির উপরের অংশ ছবি তুলুন, এরপরে নিচে ক্যামেরা ক্লিক করে পেছনের অংশ ছবি তুলুন। এভাবে সুন্দর স্পষ্ট ছবি আপলোড করবেন। তারা রিভেরিফিকেশন করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সচল করে দেবে, তাছাড়া কিন্তু আপনি টাকা বের করতে পারবেন না। তো আমরা উপরের অংশ নিচের অংশ দিয়ে দিলাম। এবার এখানে তথ্যগুলো লেখা আকারে এসেছে। এখানে যদি কোনো ভুল থাকে তাহলে আমরা কিবোর্ড দিয়ে টাইপিং করে লিখে দেব যদি এনআইডি থেকে কোনো সামঞ্জস্য হয়। এবং এখানে আমরা ব্যক্তিগত দিয়ে সিলেক্ট দিয়ে এবার কিন্তু আমরা ফেস ভেরিফিকেশন করব। তো আমরা পরবর্তী ধাপে ক্লিক করার পরে কিন্তু চোখ মুখমণ্ডলের একদম ক্যামেরার কাছে রাখতে হবে এবং 2-1 বার চোখের পলক ফেলবেন, তাহলে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এই যে চোখের পলক ফেলুন, ছবি তোলা হচ্ছে। এরপর আমরা আবারও নেক্সট করে দেব। অন্যান্য ডকুমেন্ট আমরা স্কিপ করে যাব। শুধু এনআইডি কার্ড লাগবে এবং যার এনআইডি তারই ফেস স্ক্যান করতে হবে। তো এখানে আমরা নগদ শর্তাবলীর সাথে একমত টিক দিয়ে দেব এবং একটা স্বাক্ষর দিয়ে দেব। আপনার এনআইডির মতো একটা স্বাক্ষর দিয়ে দেবেন। তো তথ্যগুলো পূরণ করার পর কিন্তু তারা এটা যাচাই করবে এবং সময় লাগবে। আমরা নেক্সট করে দিচ্ছি, সবগুলো সাকসেস দেখাচ্ছে। প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে এটা ভেরিফিকেশনের জন্য। তারপরে কিন্তু এই যে সফল লেনদেন করতে পারবেন। তো এখন আমি প্রায় রাত্রে 10টার দিকে সাবমিট করলাম। তো এটা হয়তো সকালের দিকে আমার অ্যাকাউন্টটা সচল হয়ে যাবে। তো আপনাদেরকে আমি অ্যাক্টিভ করে দেখাবো, চেক করে দেখাবো যে অ্যাক্টিভ হয়েছে কি না। তো আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই দেখুন, এখন আমার লেনদেন করা যাচ্ছে। দেখুন, এই পর্যন্ত কিন্তু আসলো না, এখন আসছে। তো আপনারা চাইলে এই সমস্যাটি এইভাবে কেওয়াইসি আবারও আপলোড করে সমাধান করতে পারেন। ধন্যবাদ।